আমি পড়ছি মহা দুঃখে। আমি এই দুঃখ নিয়ে কোথায় যাব আল্লাহ পাক জানেন। আমাদের পক্ষে ডিমান্ড করা সম্ভব হয় না, যে কোনো কারণে আমাদের পক্ষে অ্যাডভান্স নেওয়া সম্ভব হয় না, সেটাও যে কোনো কারণে। এখন এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারির পর থেকে আর এই দেশে কোনো, এই দেশে আর থাকবই না। এখন ঘটনা করে কি জানেন, আপনি দিয়েছেন আরেকজনকে অ্যাডভান্স, এই ঘটনা একবার দুইবার না, অসংখ্যবার ঘটেছে। কিছুক্ষণ আগে আমি যে মাহফিল থেকে আসতেছি, আমি মানসিকভাবে অনেক ডিস্টার্ব, অসম্মানিত বোধ করা যেটাকে বলে। আমি বেটা ইংল্যান্ডে থাকি না, আপনাদের লোকজন সব ইংল্যান্ডে না, তো ওখান থেকে 100 পাউন্ড পাঠাইলে এখানে কত টাকা হয়? 15,000 টাকা হয়। তা আপনি আমার টাকা দিয়ে পোষাইতে পারবেন? এখন ওখানে চিঠিতে লিখে দিছে, হুজুর আপনি বলে 65,000 টাকা নিয়েছেন এই মাহফিলের জন্য। নিশ্চয় কথাটা এসেছে, আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে এটা জাস্ট আপনাদেরকে একটা হিংস দিলাম। আমি আর একটু খোলাসা করে বলি। কিছুদিন আগে এক মাহফিলে গেছি, ওসমান গনি সালি সাহেব হুজুরে গেছেন। তো ওখানে আমাকে এক দল আসছে আমার সাথে দেখা করতে, হুজুর আমাদের মাহফিল কিন্তু অমুক তারিখ। অমুক তারিখ তো আমার প্রোগ্রাম ফেনীতে, আমার তো আপনাদের সাথে কোনো প্রোগ্রাম, আমি দুই প্রোগ্রাম করব না। কি বলেন হুজুর, আমি আপনাকে 1 বছর আগে দাওয়াত করছি। কোন হুজুরে দাওয়াত করছেন? আমি মনে করছি আমাদের ছাত্র আছে সাইফুল ইসলাম আজহারি, ডক্টর সাইফুল ইসলামকে দাওয়াত করছেন। খনা হুজুর আপনাকে দাওয়াত করছি। আল্লাহ, কোন ফেরেস্তা পাঠাই দাওয়াত করছে? হুজুর আপনাকে দাওয়াত করি নাই, শুধু আপনাকে 12,000 টাকা অ্যাডভান্সও দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এগুলো আমি আপনাকে এমনিতে হেসে, এগুলো গায়ে লাগতেছে আমার। অ্যাডভান্স যারা নেয় আমি তাদের দোষ দিচ্ছি না, তারা নেক, তাদের জন্য জায়েজ, কারণ এখানে অনেক ধরনের ঘটনা ঘটে। আমি এখনো না বুঝতেছি কি ঘটনা ঘটে। আমি বলতেছি না, আমার সাথে তো যেই ব্যক্তির ব্যাপারে কথা বলতেছে ও মাহফিলে ছিল, তাকে আমি 2 মিনিট আগেও দেখছি, আমার সাথে খাইছে, সে দেখি এখন নাই হয়ে গেছে। আমি তারে ডাকো, হুজুর ও তো নাই। আচ্ছা, তো হুজুর ওই ব্যক্তিরে আমরা এত টাকা দিছি। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ঘটনা খুব খারাপ না? এবং সে আপনার এত টাকা ফিস বলছে। ইন্না লিল্লাহ, আল্লাহ এত টাকা ফিস, এত টাকা আমি জানি না। আচ্ছা যাই হোক, পরে শেষ পর্যন্ত না করতে করতে কিন্তু মানুষ যারা দাওয়াত করছে অনেক মহব্বত নিয়ে দাওয়াত করছে। তাদের শান, তাদের আমি নিয়তের কথা বলছি না আপনাদেরকে, নিয়তের কারণে কি হয় দেখেন, আমি এটা নাই করে দিছি, হবে না। সেই দিন আমার প্রচন্ড দাঁতের ব্যথা, আমরা ফেনীর প্রোগ্রামে যাচ্ছি, প্রতিমধ্যে ওদের একজনে ফোন দিছে, হুজুর 10 মিনিট যদি একটু এসে দেখা করে দিয়ে যেতে পারেন, আমাদের ইজ্জতটা বেঁচে যায়। আমার মাথায় আসলো, দূর এত মহব্বত করছে যে বিসমিল্লাহ যা। তো গাড়ি নিয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে, গিয়ে যতটুকুন পারছি কথাবার্তা বলে ওরা অনেক খুশি। পরে আমি তাদেরকে বললাম, বেটা আমার নাম দিয়ে, যতক্ষণ আমার নাম দিয়ে প্রথমে অ্যাডভান্স, এটা কিয়ামতের দিন সকালও হবে না। আমিন বলেন না ভাই? তারপরে কেউ যদি আপনাদের কাছে এই পরিমাণ ডিমান্ড, আমার এত টাকা দিতে হবে, বুঝতে পেরেছেন, সেটাও হয় না। কিন্তু আমাদের এখানে এই যে কিছুক্ষণ আগে এই ঘটনা একবার দুইবার না, অসংখ্যবার ঘটছে। এটা উচিত না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেক পিঠ দেখাই। এখানে যদি আপনি আমি আমারটা বাদ দিছি, এখন আমাদের ভাই যারা নেন, ডিমান্ড করেন, অ্যাডভান্স করেন, আমি তাদেরটা লিগ্যালাইজড করতেছি। আমারটা তো আমি উইথড্র করে ফেললাম। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর তারা করে যে, সমস্যা হচ্ছে কি জানেন, ধরেন আমাদের এমদাদ সাহেব আসছে, হাওয়ার মধ্যে কি চলে আসছে, গাড়ি আনতে হয়েছে, সাথে মানুষ আছে। একটা গাড়ি চট্টগ্রাম থেকে এখানে সিলেট আসলে 8-8.5 ঘন্টা, 9 ঘন্টা পর্যন্ত লেগে যায়। ঠিক আছে, সে কি অল্প টাকাতে চলে আসছে? তারপরে মানুষ আসে, সাথে নাস্তা পানি আছে। আমাদের একটা জেনারেল মেন্টালিটি হচ্ছে, আমি আমার আব্বার সাথে এটা নিয়ে কথাবার্তা হতো, আমার আব্বাও বলতেছেন, বেটা বাংলাদেশের মানুষের মেন্টালিটি হচ্ছে, তুমি যদি ডিমান্ড করো দিবে, যদি ডিমান্ড না করো তাইলে হাতটা দোয়াই দিবে। তাহলে কেমনে? তো উনি ইনকাম ট্যাক্সের কমিশনার, স্বাভাবিক বড় বড় কেস করেন। তো উনি আমাকে বলতেছেন, এই যে কিছুদিন আগে একটা কেস করলাম, আমার 2 মাস সময় লেগেছে। আমার খুব পরিচিত, এই কাজ যদি সে অন্য ফার্ম থেকে করতো 2 লাখ টাকা ফিস দিতে হইতো, কিন্তু আমি যেহেতু কোনো দাবি করি নাই, সে আমার 10,000 টাকা দিয়ে চলে গেছে।
বুঝতে পারছে? এটা কমন জিনিস, এটা কমন জিনিস। সেই কারণে যারা নিচ্ছে তাদেরটা আমি কোনো কমেন্ট করব না, তাদের কোনো কমেন্ট করব না। কিন্তু আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলছি, ওইটা তো আমার কোনো কমেন্ট নেই। কিন্তু আমি আমার কথা বলতেছি, আমার বিষয়ে এটা এটা হওয়ার না, এটা কখনো হবে না। এটা যদি কখনো কেউ বলে, আল্লাহর ওয়াস্তে মাফি, আপনারা এটা নিবেনও না, শুনবেনও না। পারলে আমার সাথে কথা বলেন সরাসরি। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক, আমাদের নিয়ত এখলাসের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুক। হ্যাঁ, আমরা শুধু এখানে তো মুমিন রেজিম সাহেবের সাথে 2-3 বার কথা হয়েছে, আমার ম্যাক্সিমাম প্রোগ্রাম 1 বছর আগে। যাদের মাহফিল ওরাও বুঝতে পারে না যে আমি যাব, কারণ তাদের সাথে আমার আমেরিকাতে হয়তো ইংল্যান্ডে টেলিফোনে একবার কথা হয়েছে যে আমি আসবো। এখন এখানে নাকি অ্যাডভান্স না নিলে বলে কনফার্ম হওয়া যায় না। তো আমি বলছি যদি আমি 2 দিন আগে মারা যাই মাহফিলের, এই টাকা আপনারা ফেরত দিবে কে? আর আমার কাছে, আমার তো এক জায়গায় জবাবদিহিতা আছে, আমার এক জায়গায় জবাবদিহিতা আছে। আপনি কৌজু সবাই আপনার বদনাম করছে এটার জন্য, আল্লাহ দুনিয়ারে বলেন আমার ভালো করে বদনাম করতে। দুনিয়াতে অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, এগুলার মাপ তওবা কবুল হইলে না মাপ, যদি তওবা কবুল না হয় কিন্তু এগুলার কারণে মাপ পাবো। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে বেটা, আমি সবার কাছে পরিষ্কার থাকার কোনো দরকার নাই, আমি এক জায়গায় পরিষ্কার থাকলে হচ্ছে, এক জায়গায় পরিষ্কার থাকলে হচ্ছে। সবার কাছে পরিষ্কার, ওনার কাছে আটকাই গেছি তো কোনো লাভ আছে? আপনার কাছে পরিষ্কার থাকে কোনো লাভ নাই। সবাই কালি মাখেন, এক জায়গায় সাদা থাকলে হবে।